ভারত আমাদেরকে পোষা গোলামের মতো রাখতে চেষ্টা করেছিল, শেখ মুজিবকে এই কাজে ব্যবহার করেছিল, তার মেয়ে নব্য ফেরাউন শেখ হাসিনাকে এই কাজে ব্যবহার করেছিল। কিন্তু এই দেশের প্রতি তাদের কোনো মমতাবোধ ছিল না, ভালোবাসা ছিল না। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, সেনাবাহিনীকে ধ্বংস করেছেন, বিডিআরকে ধ্বংস করেছেন, জামাত ইসলামের নেতৃবৃন্দকে ধ্বংস করেছেন, বিএনপি নেতৃবৃন্দকে ধ্বংস করেছেন। সকল দলের নেতাদেরকে ধ্বংস করে ওরা চেয়েছিল কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশকে শোষণ করতে চায়, কিন্তু সম্ভব হয় নাই। চোর পালায় না ভালো মানুষ পালায়, ডাকাত পালায় না ভালো মানুষ পালায়, খুনি পালায় না নির্দোষ পালায়। গোটা পৃথিবীর কোন ইতিহাস নেই দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে দেশ থেকে জনগণের বসে পতিত হয়ে দেশ থেকে পালিয়ে গেছে, সেটা হলো একমাত্র শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখনো তার যারা গানের সুর বাজায়, আওয়ামী লীগ শহর যেই দলেরই হোক না কেন, তাদেরকে সতর্ক করে দিতে চায় আর ওই গান বাজিয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের কোন প্রিয়তত্ত্ব এই দেশে প্রতিষ্ঠিত হবে না, ফ্যাসিবাদের কোন প্রিয়তত্ত্ব এই দেশে প্রতিষ্ঠিত হবে না। বিশেষে সকল জনতা এক প্ল্যাটফর্মে আজকে দাঁড়িয়েছে, আমরা প্রকৃত স্বাধীন বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতেই চাই। সকল মানুষ স্বাধীনতা ভোগ করবে, দুর্নীতি চলবে না, অন্যায় অপকর্ম চলবে না, প্রকৃত স্বাধীনতা নিয়ে আমরা সামনে বেঁচে থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।